গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো শুরুতেই আগে দেখো আমি টিফিনেই চলে এসেছি, টিফিনটা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তো যাই হোক, আর খারাপ কথা বলবো না। এখানে ডিম আলু দেখো সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের ঝোল হবে, বুঝতেই পারছো। আর এই যে মা মূলোটা ঘষে দিচ্ছে, হবে মূলোর পাতুরি। তো এই যে মূলোটাকে ভালো করে ঘষে নিয়েছে, আর এখানে যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছে, অ্যাকচুয়ালি মটর ডাল দিয়ে করে, মটর তখন ভুলে গেছিলো আগে ভেজাতে, তাই মুসুর ডাল দিয়ে করেছে, তো সেটাও খুব টেস্টি হয়েছিল। তো দেখো মূলোটাকে চিপে ভালো করে জলটা বার করে মূলোটা ঝুরঝুরে করে নিয়েছি, আর ওইদিকে ডিম আর আলুটাও ছুলে নিয়েছি। তো শীতে এই ডিম আলু মটরশুঁটি ধনেপাতা দিয়ে ঝোল হেভি লাগে, খুব টেস্টি লাগে। আর এদিকে আলু কুমড়ো কেটেছি, মেয়েকে সেদ্ধ দেবো। পেঁয়াজ, টমেটো, আদা রসুন সবই কাটা, আছে ধনেপাতা। তো এইদিকে সব কাটাকুটা করে মা কিছুটা করছে, আমি চলে আসলাম ঘরে বিছনা টিছনা গোছাতে। তো দেখো বিছানা টিছনা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শোকেসের ওপরটা একটু অগোছালো হয়ে গেছিলো, সেগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়ে স্কুলে গেছে, তাই এই সমস্ত কাজগুলো করে নিতে পারছি আর কি। আর শীতের যেটা এক্সট্রা হয়, তো এক্সট্রা জামা কাপড়, তো সেগুলো ভাবলাম ঠিক আছে চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝপঝপ করে ভাঁজ করে নিই। তো তাই ওই শীতের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। এটা হচ্ছে এগুলো এক্সট্রা কাজ শীতকালে, একেতে কাজ করে কুল পাওয়া যায় না, তার উপর শীতকালে এক্সট্রা কাজ, বলো তো। তো এই যে ভাঁজ করা হয়ে গেছে, এবার জিনিস জায়গায় রেখে দিই। এখানে সব মেয়ের জিনিস টিনিস থাকে, সাইডে একটু ভাঁজ করা, আর ওইদিকে চাদর ফাদর সব আলনার ওপর রেখে দিয়েছি। তো এই করেই সারাদিন চলছে। এবার তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। নিউ ইয়ারে একটা ছোট্ট গিফট দিয়েছে আমার হাজব্যান্ড। তো যেই গিফটটা ছোটো হতে পারে, কিন্তু আমার জন্য একদম বেস্ট, কারণ আমার ভীষণ পাগল আমি এই ব্যাগের জন্য। তো দেখো কিছুতে খুলছে আর না, কখন থেকে চেষ্টা করছি, তো ফাইনালি খুলেছে। তো এই দেখো ব্যাগটা কেমন হয়েছে বলো। মানে যে কোনো রকমের ব্যাগ আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। তো তাই যদি কেউ গিফটের কথা বলে, আমি বলি আমাকে 100 টাকা দামের একটা ছোটো পার্স দিলেও দাও, বাট ব্যাগ, আমার অন্য কিছু চাই না। তো যাই হোক, ব্যাগটা কেমন হয়েছে বলো একটু। এরকমই আরেকটা ব্যাগ আমার কাছে আছে, তো এটা একটু অন্য ডিজাইন, কালারটাও আলাদা, আর সাইজও একটু বড়। তো চলো ব্যাগটা দেখি, আমি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঘর ঝাড় দিতে চলে এসেছি। মানে যতই ঝাড় দাও ঘরে, মানে যখনই ঝাড় দিয়ে যাচ্ছি তারপরেই মনে হচ্ছে আমার ধুলো পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সব এই যে গুছিয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে। সকালে মোছা হয়ে যায়, তারপরে সেই মোছায় তো সারাদিন চলে না, তো তারপরে ঝাড় দিতেই হয়। তো আর এই যে কার্পেটটাও পেতে দিলাম। তো এই যে কার্পেট টার্পেট সব পাতা হয়ে গেল, কারণ ঠান্ডার জন্য এটা। এরপর চলে গেলাম রান্নাঘরে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধটা জাল দিতে বসিয়েছি। আর এই মূলোটা এবার মেখে নেব। মূলো আছে, এর মধ্যে ডাল বাটা, ধনেপাতা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর দেবো একটু হচ্ছে কালো জিরা। তো এটা দিয়ে কালো জিরা, আর মাখার সময় মনে পড়লো যে একটুখানি সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল দিতে ভুলে গেছিলাম। তো এটা দিয়ে দেখো মূলোটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এতে খুব ভালোভাবে মিশে যায়, জিনিসটা মাখা হয়। তো আর যেহেতু মূলোটা একদম সাজু ছিল, তো খেতে খুব ভালো লেগেছিলো, একদম নরম নরম। তো এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে এই মানে যেটা মেখে রেখেছি মাখাটাকে ভালো করে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এবার এটা আস্তে করে সিম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ভাপে ভাপে হবে। এই চারদিকটাকে একটুখানি কাচিয়ে দেখা সুন্দর জন্য একটু সুন্দর করে দিচ্ছে মা। এইসব আমি খুব একটা পারি না, এগুলো মার থেকেই শেখা, এখন শিখছি আর কিছুই না। তো যাই হোক দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এবার ভালো করে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, ভাপে হবে। এবার আমি বেরিয়ে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে। তো দেখো মেয়েকে বেরিয়ে গেলাম মেয়েকে আনতে, ওদের 12টার সময় ছুটি হয়। আজকে স্কুল পাঠায়নি, তো ক্লাস টিচার ফোন করে বললেন যে এখন যেহেতু সামনে অ্যানুয়াল ফাংশন আছে, ওদের রিহার্সাল হচ্ছে, ডান্স টিচার এসে নাচ শেখাচ্ছে, তাই যাতে ওকে একটুখানি স্কুলে পাঠাই। তো এই কারণে আবার ওকে 10:30টার সময় পাঠিয়েছিলাম। তো যাই হোক, এই যে স্কুল আনতে আছে। আর এই দেখো আমার বাড়ির সামনে দেখেছো, তোমাদের রেল লাইনটা দেখালাম, মানে বাড়ি থেকে বেরিয়েই আমাদের রেল লাইন। তো এই দিয়ে সাদা বিল্ডিংটাই হচ্ছে আমার মেয়ের স্কুল, একটু দেখিয়ে দিলাম সামনে দিয়ে ভিডিও করতে কেমন লাগে। এটাই হচ্ছে ওর স্কুল, যে ওকে কালেক্ট করে নিয়েছি স্কুল থেকে। দেখো স্কুল থেকে বাড়ি যাওয়ার পর তো কী করে, যেখানে এরকম স্ল্যাব দেখবে সেখানেই উঠে যাবে। মানে মেয়েরা সাধারণত শান্ত হয়, কিন্তু ও শুধু একটা ল্যাজ নেই, এই টেনে হিঁচড়েই যাবে। প্রথমত তো স্কুল থেকে বেরোতেই চায় না, যে ও স্কুলেই থাকবে, ও বাড়ি যাবে না। এ অন্য বাচ্চারা স্কুলে আসতে চায় না, আর ও স্কুল থেকে বাড়ি যেতে চায় না।
আর তোমাদের আজকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমি এই স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুল। দেখো এখন কত সুন্দর করেছে স্কুলটা। মাঝে খুব ডাউন হয়ে গেছিলো, তো এখন আবার বেশ সুন্দর রং ঠং করে এত সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই স্কুলে আমি একদম ইনফ্যান্ট থেকে ক্লাস 4 অবধি পড়েছিলাম, সুকান্ত স্মৃতি স্কুল। তো এত সুন্দর করে সাজিয়েছে, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার প্রাইমারি স্কুল। আর এই স্কুলে ভীষণ ভালো ছিল। তো এই স্কুলটা যদি ঠিকঠাক চলতো আমি আমার মেয়েকে এই স্কুলেই দিতাম, কিন্তু বললাম না ওই যে ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আবার ঠিকঠাক হয়ে যাবে। আর এই দেখো ট্রেন যাচ্ছে, মানে এই কারণে আমি ভয়েস দেওয়ার সময়, এলবি করার সময় এত ডিস্টার্ব হয় ট্রেনের। আর এই যে তিনটে বাড়ির পরেই সাদা পিঙ্ক, এই পাশে আরেকটা বাড়ি আছে, 3টে বাড়ির পর এই হচ্ছে আমার বাড়ি। তো এই যে ঢুকে গেছি, তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখি মা ডিমের ঝোলটা কষাচ্ছে, ঝোল দেবে। তো কষানো প্রায় হয়ে গেছে। কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসেছে, আর সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল, খুব ভালো। ডিমের ঝোলও যে এরকম টেস্ট হয় বুঝতে পারিনি, এত ভালো হয়েছিল। তো যাই হোক, এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আমার ভালো করে ফুটতে দিতে হবে। তো এইদিকে মা ডিমগুলো ছেড়ে দিচ্ছে, আমি একটু কায়দা করে দিচ্ছি, আর কিছুই না। আর এইদিকে দেখো পাতুরিটা তোমাদের দেখাই। পাতুরিও কিন্তু পুরো রেডি। কালকে দুটো রান্নাই দারুণ হয়েছিল। তো এইদিকে করে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি খেতে। আর আজকে ভীষণ সিম্পল আর টেস্টি মেনু, মূলো পাতুরি আর ডিমের ঝোল। কেউ না বললে এটা বিশ্বাস করবে না যেটা মূলো পাতুরি। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। ফাটাফাটি জমিয়ে খেয়েছি। তো এবার সন্ধ্যাবেলা চলে এসেছি গুড ইভিনিং চা করতে। তো চলো চাটা করে নিই, চাটা খেয়ে নিই। শীতকালে দুপুরে আর সকালেই চা, শীতকাল না, চা দুবেলাই খাই আমি, সকাল আর বিকালে। তো দুপুর বলছি, সরি। তো এই যে চাটা করে তারপরে মেয়েকে একটু পরিয়ে ঠরিয়ে চলে এসেছি রান্নাঘরে। ভাত রুটি দুটোই হয়ে গেছে। ভাত ভাই খায়, বর খায়, আর রুটি আমি খাই, মা খায়। তো যাই হোক, এই যে আলু ভাজছি, আলু ভাজবো আর একটুখানি ডালের বড়া করব। ওই পাতুরির জন্যই বাটা ডাল একটু রেখে দিয়েছিলাম, তো এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, একটু বেসন, কালো জিরে, নুন, হলুদ দিয়ে বরকে বড়া করে দিয়েছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, বড়া ভাজতে ভাজতে ব্লগটা শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বড়া প্রায় ভাজা হয়ে এক পিঠ হয়ে গেছে, সামান্য একটু লাল হবে। তো আর এক পিঠটা উল্টে দিচ্ছি। রাতে আর কোনো কাজ নেই, এবার মেয়েকে খাওয়াবো আর নিজেরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।